আমরা যারা এক্সারসাইজ করতে ভালোবাসি তারা দু ধরনের হই। এক, যারা নন এসি জিম প্রেফার করি, আর দ্বিতীয়ত যারা এসি জিম প্রেফার করি। আজকের ভিডিওতে বোঝা যাক যে মেডিকেলি আমাদের বডি, আমাদের ফিটনেস গোল অনুযায়ী কোনটা আমাদের জন্য ভালো। প্রথমত, এসি জিম হোক কি নন এসি জিম হোক, আমাদের বডিতে এক্সারসাইজ করলে কিন্তু ভেতরে বডির টেম্পারেচারটা বেড়ে যায়। কিন্তু এসি জিম হলে এই ভেতরের টেম্পারেচারটা কিন্তু অনেকটাই কমিয়ে দেয়, কিন্তু নন এসি জিমে কিন্তু টেম্পারেচারটা কমে না। সুতরাং ওভারঅল বডি টেম্পারেচারটা নন এসি জিমে বেশি থাকার জন্য আমাদের কিন্তু এফিসিয়েন্সিটা কমে। দ্বিতীয়ত, নন এসি জিমে জিম করলে আমাদের ঘামও বেশি হয়। ঘাম বেশি হওয়ার জন্য আমাদের বডির থেকে নুনের লস বেশি হয়, তাতে ডিহাইড্রেশন হওয়ার চান্সটা কিন্তু নন এসি জিমে বেশি থাকে। তৃতীয়ত, নন এসি জিমে ব্যায়াম করলে আমাদের ঘাম বেশি হয়। এবার এই ঘাম বেশি হয় কেন? আমাদের যে পেরিফেরির যে আর্টারিগুলো আছে সেগুলো এরকম ডাইলেট হয়। এবার পেরিফেরির আর্টারি ডাইলেট হওয়া মানে হচ্ছে আমাদের হার্টকে আরও বেশি বেশি কাজ করতে হবে, সেটা কিন্তু আমাদের হার্টের জন্য ক্ষতিকারক। নন এসি জিমে আমরা ব্যায়াম করলে আমাদের ঘাম বেশি হয়, তাই ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সও কিন্তু বেড়ে যায়। নন এসি জিমে ব্যায়াম করলে আমাদের গ্লাইকোজেন যে রিজার্ভ থাকে, এনার্জির যে স্টোর হাউস, সেইটা কিন্তু বহু তাড়াতাড়ি ডিপ্লিট হওয়ার জন্য আমরা খুব তাড়াতাড়ি ক্লান্ত হই। তাড়াতাড়ি ক্লান্ত হওয়ার জন্য আমরা লং সেশন এক্সারসাইজের কিন্তু করতে পারবো না, তাই নন এসি জিম কিন্তু ভালো না। অনেক লোকেরা মানে যে ঘাম বেশি হওয়া মানে বেশি ফ্যাট বার্ন হচ্ছে। ঘাম বেশি লস হলে কিন্তু বেশি ফ্যাট বার্ন হয় না, বেশি বেশি করে ইলেকট্রোলাইট, বডির নুনগুলো কিন্তু কমতে থাকে, বডির জল কমতে থাকে। তাহলে বেশি ঘাম হওয়া মানে কিন্তু বেশি ফ্যাট বার্ন নয়। ভুল ধারণাটা কিন্তু আমাদের বদলাতে হবে। তাহলে এসি আর নন এসি জিমের মধ্যে থেকে এসি জিম কিন্তু আপার হ্যান্ডে থাকে।